গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো সকাল সকাল ঘুম থেকে উঠে মোটামুটি খাওয়া দাওয়া করে স্নান টান করে বেরোচ্ছি এখন দোকানে। তো 11:05 ট্রেন ধরবো ভেবেছিলাম, কিন্তু 11:05 ট্রেন মেবি ধরতে পারবো না। সেই জন্যই আমি বাইক নিয়ে যাবো বলে ঠিক করেছি। তো বাইকটা এখানে নেই, কালকে রাত্রেবেলা বাইক বাইরেই ছিল, আমার ঘরে ঢোকানোই হয়নি, ভুলেই গেছি। তো যাই হোক, হেলমেটটা এখানেই আছে, বাইকটা নিয়ে বেরোবো। আবার দোকানে গিয়ে কথা হচ্ছে, নয়তো লেট হয়ে যাবে। ওই হচ্ছে পিছনে রেখেছিলাম আমার গাড়িটা, ধুলো পড়ে গেছে, একটুখানি পরিষ্কার করি তো 2 দিন বাদে বাদে ধুলো পড়ে যায়। যাই হোক, বেরোই। তো আমি চলে এসেছি আপাতত দোকানে, দেখতেই পাচ্ছেন। তো দোকানে এসে আপাতত কাজবাজ করছিলাম। তো হঠাৎ বাবা আমাকে বলল যে দোকানের আজকে ট্যাক্স জমা দেওয়ার আছে। তো দোকানের কিছু টাকা মানে আমার ব্যাংকে ছিল, আর বিষয়টা হচ্ছে আর কিছু টাকা আমাকে দিয়েছিল বাবা, ক্যাশ দিয়েছিল, বললো ব্যাংকে ফেলে তুই জমা দিয়ে দে ট্যাক্সটা। তো আমি এটিএমে যাই, 2টো এটিএমই বন্ধ ছিল। তখন আমি মামকে ফোন করি যে তোর কাছে যদি থাকে তো আমাকে দেও, আমাকে দিয়ে দেয়। তো আমি তারপরে ট্যাক্সটা জমা দেওয়ার পর আমি আবার বাড়ি যাওয়ার পথে এটিএমে টাকাটা ফেলে ওকে আবার দিয়ে দিই আর কি। তো এই মুহূর্তে এসছে এখন, এই যে এটিএমে দেখতেই পাচ্ছেন। তো এটিএমে ভিড় ছিল, ভেতরে বেশ কয়েকজন ছিল। তো তারপরে ওদের কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি ঢুকেছি আপাতত এটিএমে। তো এই এটিএমটা মেবি একটু সমস্যা ছিল, অনেকক্ষণ সময় লাগাচ্ছে, মানে একটা সুইচ চাপছি তো মানে অনেকক্ষণ পরে পরে রেসপন্স হচ্ছে আর কি। যাই হোক, আমার মোটামুটি টাকা ফাকা জমা দেওয়া কমপ্লিট। এবার যাব মোটামুটি বাড়ির দিকে, খাওয়া দাওয়া করবো, বড্ড খিদে পেয়েছে। এখন দোকান থেকে এলাম, এসে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে এখন বসে আছি একটু, মানে ভিডিও এডিট করব। তারপরে প্রিয়ঙ্কর আসবে, আর এই এসআইয়ের ফর্মগুলো 2 দিন ধরে ফিল আপ করবো করে আর করাই হচ্ছে না। তো আজকে ঠিক করেছি ফিল আপ করবোই। জিনিস ফেলে রাখা মানে ফেলে রাখলে পড়েই থাকছে আর কি, মানে সেটাকে নিয়ে আর কাজ করার মতন ইচ্ছা জাগছে না। মানে আমি জেনারেলি আমি রাত্রেবেলা ঘুমাচ্ছি, ঘুম থেকে উঠে দোকানে চলে যাচ্ছি, কোনো কাজ বাজ নেই। তারপর আসছি, এসে আবার ভিডিও এডিট করছি, আর কি আবার কোনো ঘুমও হচ্ছে না দুপুরবেলা, মানে একটু রেস্ট নিতে পারছি না। যাই হোক, তো এখন আর কি করব, এই আপাতত যা ভিডিও এডিট করার করি, কালকে তো ছাড়তে হবে ভিডিও, তো ওটাই করবো। করে এখন তারপরে প্রিয়ঙ্কর আসবে, এটি ফর্মটা ফিল আপ করবো, তারপরে একটুখানি বেরোবো, ইচ্ছা আছে একটু বেরোনোর, দেখি। তারপর ওখান থেকে ডাইরেক্ট দোকানে চলে যাবো। তো আমি আপাতত দোকানে চলে এসেছি, দোকানে মোটামুটি ভালোই কাস্টমার আছে আজকে। তো বিষয়টা হচ্ছে, হঠাৎ মামা আমাকে ফোন করে বলে আজকে একটুখানি আমাদের বাড়িতে আসিস, খুব আর্জেন্ট, খুব দরকার, একটু আসতেই হবে প্লিজ। তো সেই মতোই আমি যাই ওদের বাড়িতে। তো আমি তো দেখে এসে অবাক, মানে আমি ভাবতেই পারিনি যে এরকম একটা সারপ্রাইজ আমি আজকে পাবো। এমনি এমনি ইয়েস, তুই সারা বছর আমায় প্রিন্সেস ট্রিটমেন্ট দিস, তো তাই জন্য আমি তোকে দিলাম মেন্স ডে উপলক্ষে। বল কেমন লাগলো? আমার তো দারুণ লেগেছে, একদম ইমাজিনেশনের বাইরে। বেশ সুন্দর একটা অর্কিডের বুকের মধ্যে আমার পছন্দের কিটক্যাটগুলোকে সুন্দর করে অ্যারেঞ্জ করে দিয়েছে। ওভারঅল জিনিসটা দেখে আমি তো খুবই হ্যাপি হয়েছি, মানে খুবই। পিৎজাটা খেয়ে বল কেমন, তুই খেয়ে বল কেমন। তোর কি মনে হলো আমি কিনে এনেছি? মানে তুই এটা দেখে তোর মনে হলো যে আমি কিনে এনে তোকে দিচ্ছি? এত সুন্দর রান্না করলে কিনা না বানানো বোঝা যায় না। দেখে কেমন হচ্ছে? দারুণ। তো এখন বাজে রাত 3:30 থেকে 4:45 প্রায়। তো এতক্ষণ আমি ভিডিও এডিট করছিলাম আর মোটামুটি থাম্বনেলগুলো রেডি করছিলাম বেসিক্যালি।
তো এখন ঘুমাবো, বড্ড ঘুম পাচ্ছে। যাই হোক, মেন্স ডের জন্য, বেসিক্যালি মেন্স ডের জন্য মামা আমাকে এটা দিয়েছে। এটা নয়, শুধু একটা নয়, আরও 3টে দিয়েছে, মানে টোটাল 4টে দিয়েছে। তো এটা এখন খাবো, দেখি কেমন খেতে। এটা নতুন কিটক্যাটটা বেসিক্যালি আমার খেতে ভালো লাগে যেহেতু, সেই জন্যে আমাকে কিটক্যাট দিয়েছে। কিটক্যাটের 2টো এরকম দিয়েছে আর 2টো নর্মাল। এটা হচ্ছে কিটক্যাট ক্যারামেল। যাই হোক, কেমন খেতে আমি দেখি, আগে কখনো খাইনি এটা। তো এটাই খাবো, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। তো আমার ভিডিওগুলো কেমন লাগলো বা কেমন লাগছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে চলে যায়। তো টাটা, গুড নাইট।